সেটা হচ্ছে দুর্গাপুরের সবথেকে মোস্ট ফেমাস টুরিস্ট প্লেস বলতে গেলে। তার সাথে এইদিকে যেমন দেখি জলটা বেরিয়ে যাচ্ছে, বাপরে ভাই কি লাগছে। এই জায়গাটা যেমন দেখেছো সবসময় কিন্তু জল যায়, বাট এখনো কিন্তু বন্ধ আছে। যেমন দেখছো দেখা গেলো পায়ে এসে কিছু ধরলে দেখছি কত গর্ত সামনে, এখানে সব আরো সব জোগাড় করেছে। আর তাছাড়া কিন্তু এদিকে সব অনেক কিন্তু বসে আছে। সামনে আমাদের দেখছো একটা হাস্কি, হেভি লাগছে কিন্তু কিউট মতো একদম। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো গাইস আজকে আমি যে জায়গাটা সেটা হচ্ছে দুর্গাপুরের সবথেকে মোস্ট ফেমাস, সবথেকে বেস্ট টুরিস্ট প্লেস বলতে গেলে। তো যেমন সবারই ফার্স্টে পিছনে যেমন দেখছি জল আছে, জল তো বেসিক্যালি শুধু আমাদের এখানে দুর্গাপুর ব্যারেজে দেখতে পাই এমনি যেমন দেখছো, বাট এটা কিন্তু মেন ব্যারেজের দিকে নয়, এটা হচ্ছে ব্যারেজের একটু সাইড দিকে পড়ে। বাট এটা কোথায় যাচ্ছে জানি না। এটা যেহেতু এখন ব্যারেজে অনেক কাজ চলছে, পুরো ব্যারেজটা বন্ধ আছে, তো এটা এখন অন্য একটা সাইডে দাঁড়িয়ে আছি। ব্যারেজ যে মেন রাস্তাটা হচ্ছে এইখানে একটা গেট দেখছো, ব্রিজটা দিয়ে সবাই পার হয়ে যায়। বাট আমরা এখন এইটা দিয়ে ঘুরে এসে এই ছোট ব্রিজটা দিয়ে এখন পার হয়ে এখানে দাঁড়ালাম। যেমন এইখানে একবার দেখিয়ে দিই, যেমন দেখি সামনে কিন্তু অনেক ডিপ আছে একদম ভাই। এখানে যেমন দেখি সামনে পুরো সবুজ সবুজ লাগছে, মানে অনেক গর্ত। আর এইখানে দুটো গেট খোলা আছে, মানে এইটা আই থিঙ্ক অন্যদিকে যাচ্ছে। এই জলটা কোন দিকে যাচ্ছে বলতো? ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে যাচ্ছে। এটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এইদিকে আছে। এটা সব আমাদের ঘরে ঘরে যাবে, তারপর ট্রিটমেন্ট হয়ে তারপরে যাবে। তো মানে সব ফিল্টার হবে নাকি? তো এইখানে মানে ফিল্টার হবে, তারপরে আমাদের ঘরের ওখানে গিয়ে ফিল্টার হবে, তারপরে আমরা খাবো। তো এখন এই ব্রিজটার ওপরটাতে একটু এলাম। এখন যেহেতু এই একটাই রাস্তা যেমন দেখছো যাওয়ার আসার, তা আবার গাড়ি যেতে হবে না, শুধু বাইক আর সাইকেল। মানে এক সাইডের লোককে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, যে এক সাইডের লোক সব ক্লিয়ার হবে, তবে আবার এক সাইডে যাবে। এখানে যেমন আওয়াজ দেখছো, বাপ রে, এখানে জলটা দেখো, প্রেসার দেখো, ও ভাই সাহাব। এইখানে যেমন জলটা দেখো কত জোরে নামছে, বাপ রে বাপ। আর তার সাথে এইদিকে যেমন দেখি জলটা বেরিয়ে যাচ্ছে, বাপ রে ভাই কি লাগছে, ভিউটা দেখো একদম সেই লেভেলের কিন্তু বলতে গেলে। এখন মেন আছি আমরা এই সাইডে আছি। আমরা যে মেন মকর সংক্রান্তির সময় গেছিলাম মেন ব্যারেজে, যেখানে মকর সংক্রান্তি হয় দেখেছো, তো এইটিতে এখন আইদিক ঘুরে পরে যেতে হবে। তো তাহলে চলো এখন মেন ব্যারেজের ওইখানে যাই, ওইখানে গিয়ে ডাইরেক্ট দেখা হবে। তো এখন যেমন দেখছো ফাইনালি এখন কিন্তু ব্যারেজের উপরে চলে এসেছি। ব্যারেজের উপরে যেমন দেখছো এই জায়গাটা যেমন দেখেছো সবসময় কিন্তু জল যায়, বাট এখনো কিন্তু বন্ধ আছে যেমন দেখছো। আর এখানে সামনে যদি রাস্তাগুলো দেখো, এখানে কিন্তু গোটা একটা রাস্তা করে দিয়েছে। বেসিক্যালি তোমরা যেমন জানো হয়তো অনেকদিন আগে থেকে কিন্তু ব্যারেজটা কিন্তু আপাতত বন্ধ আছে। উপরে যে রাস্তা আছে মেন, যেটা দুর্গাপুর বাঁকুড়া কানেক্ট হয়, এটা এখন নাকি অনেক মানে কাজ চলছে, এটা হয়তো নতুন করে ভালো করে বানাবে। তো ওই জন্য কি এখন এটা বন্ধ আছে। তো উপরে যেমন দেখছো গাড়ি ফাড়ি কিছু নাই, বাট এইখানে নিচে একটা পুরো ভালো মতো রাস্তাটা করা না, এটা আগে থেকে আই থিঙ্ক ছিল। যেমন মানে যখন নতুন ব্যারেজ হয়েছিল তখন আই থিঙ্ক এটা বানানো ছিল। এখন যেমন যেহেতু জল বন্ধ আছে, তো ওই জন্য এই জায়গাটা দিয়ে যাচ্ছে, আর সাইডে বস্তা দিয়ে দিচ্ছে যাতে এর ওই পারে বা এই পারে গাড়ি না আসে। বাট এইখানে যেমন দেখছো ভাই পুরো ফার্স্ট টাইম এই জায়গাটা করে নামলাম, মানে যেখান দিয়ে সবসময় জল যায় এই জায়গাটা ফার্স্ট টাইম। আর এইদিকে যেমন দেখো এই জায়গাটা সে পুরো চর পড়ে আছে একদম। এই জায়গাটাতে সে কিন্তু মকর সংক্রান্তির সময় গেছিলাম। আর এইখানে যেমন দেখছো বড় বড় বোল্ডার, ভাই কত বড় বড়, যেমন দেখছোই সামনে কত বড় বড় পাথর। আর এইখানে যেমন দেখছো রাস্তাটা মেন আসছে এই দিক দিয়ে হয়ে এই জায়গাটা কিন্তু আই থিঙ্ক চারকোল দিয়ে পুরো লেভেল করেছে। আর একদম এইদিকে পর্যন্ত একদম পুরো গোটা একদম সোজা বাঁকুড়া পর্যন্ত যাচ্ছে। এখন ভাবছি একটু ওইদিকে যাবো, সামনের দিকে বাঁকুড়ার ওই দিকটাতে দেখি যাই কেমন লাগছে ওই জায়গাটাতে, ওইখানটাতে গিয়ে দেখি গা, তারপরে একটু ঘুরে পড়ে তারপরে এদিকে চলে আসবো। এখনো ফাইনালি বাঁকুড়ার ওই সাইডে যাচ্ছি, দুর্গাপুর থেকে বাঁকুড়া ডাইরেক্ট একদম দেখি গা কেমন। বাট এইখানে যেমন দেখছো সাইডে কিন্তু যে বোল্ডারগুলো আছে ওর উপরে কিন্তু যেতে দিচ্ছে না, এখানে কিন্তু অনেক গার্ড আছে সবসময় থাকে। আর এদিকে হালকা ফুচকা একটু জল টাইপের জমে যাচ্ছে, আসতে যাবি দেখি গর্ত নাই, তো আবার গর্ত নাই হবে। বাট দুদিকে রাস্তা করছে, ওই দিক দিয়ে আসার আর এইদিকে সোজা হচ্ছে যাওয়ার, হচ্ছে বাঁকুড়ে যাওয়ার যা রাস্তাটা দেখছো। এদিকে যেমন দেখছো গেটগুলো টোটাল কটা 21টা গেটে জানি কি, হ্যাঁ 34 না 40 টাকা যদি গেট হবে। এখন যাবো হালকা একটু বাঁকুড়া ওই দিক থেকে ঘুরে এখন চলে আসবো, বেশিক্ষণ থাকবো না। বাঁকুড়া মাটিতে একদম বর্ডারে চলে আসবো, দুর্গাপুর বাঁকুড়া বর্ডারে। কি জলের মধ্যে পড়ে গেলে বাস গেল। তো গাইস এখন ফাইনালি বাঁকুড়া ঢুকে গেছি, যেমন দেখছো ব্যারেজটা এখানে পার হলো, এবার বাঁকুড়ার এদিকটাতে ঢুকে গেছি। এখানে আজকে কাজ হচ্ছে, হালকা একটু উপরে যাই দেখি ওইদিকে কেমন। বাঁকুড়াতে ফার্স্ট টাইম না, আগে ছোটবেলাতে গেছিলাম অনেক আগে, পিকনিক করতে বলতে গেলে। দিন কবার এসছি বাঁকুড়ায়? 3বার। তো একা তো আমরা ফার্স্ট টাইম এলাম এখানে যেমন দেখছো। আর এখানে সব পুলিশরা সব গার্ড দিচ্ছে, সবসময় থাকে যেমন। তো এইখানে যেমন দেখছো ফাইনালি একদম বাঁকুড়ার উপরে চলে এসেছি। এইটা হচ্ছে মানে এটা দিয়ে সোজা যদি যাও তাহলে তো দুর্গাপুরের সেই মেন ব্রিজ হয়ে যেতে হবে ব্যারেজ পার করে, বাট ব্যারেজটা বন্ধ যেহেতু, তো ওই জন্য এখন এইটা দিয়ে এলাম। এইখানে একটা আই থিঙ্ক টোল ট্যাক্সের মতো কিছু আছে মনে হচ্ছে, ভিআইপি লাইন, হেভি ভেহিকেল। এইদিকে আসতাম না, বাট এইখানে একটু ঘোরার জন্য যা পেলাম, মানে ব্যারেজের নিচে হয় যেখানে জল যায় ওইখানে তো সবসময় যাওয়া হয় না, বাট এখন বন্ধ ছিল। এখন আবার এইখান থেকে একটু ঘুরে যাবো, মানে এইখান দিয়ে তো ইউটার্ন মারার জায়গা না, এখান দিয়ে ইউটার্ন মারছে না, মনে হচ্ছে টোল ট্যাক্স ওইখান থেকে ঘুরে যেতে হবে নাকি।
তো এইখানে দিয়ে রিটার্নটা মেরে নেবো, তারপর আবার সেই যে রাস্তাটা দিয়ে এলাম ওই মানে ব্যারেজে হয়ে ওইখান থেকে আবার যেতে হবে। তো আমরা এখন বাঁকুড়া থেকে দুর্গাপুর দিকে যাচ্ছি। তো এখান দিয়ে এসেছিলাম, যাওয়ার সময় ভিউটা সেরা লাগছে দেখতে। আর উপর দিয়ে দেখলাম একটা বাস যাচ্ছে, যদিও ভাই উপর দিকে কিছু কিছু চালু আছে মনে হচ্ছে। ওখানে কিছুগুলো দেখছি যাচ্ছে, এখানকার গেট গুলো যদি একবার খুলে যায় কি হবে। গল্প এদিকে বন্ধ আছে, জল আছে ওইদিকে না? জল নাই, জলে ভর্তি সামনে পানি 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 হবে। A few moments later. তো গাইস এখন যেমন দেখলে দুর্গাপুর বাঁকুড়া একদম পুরো ঘুরে এলাম। তারপরে এখন যে জায়গাটা সেটা হচ্ছে যেখানে মেন আরতি হয়, আরতি ঘাটটা বলতে পারো। এখানে যেমন দেখছে পুজো হচ্ছে, মানে সন্ধ্যে হচ্ছে সরি। তো এখন তো বেসিক্যালি বাজছে অলমোস্ট 6:10 বাজছে। 6:30 নাগাদ করে আই থিঙ্ক শুনেছি যে আরতিটা হয়। এখন কোথায় যাবি বল? খাবো জল, এই এত জল সামনে কি খাচ্ছিস? এখানে পান করলে এইটাই অমৃত। এগুলো জল পান, এগুলো পান করার জল নয়, এগুলো গা ধোয়ার জল। দেখা যাবে। তো এইখান থেকে যেমন দেখছি ভিউটা কিন্তু হেভি লাগছে। তো ওখানে ফোন করছে, আর এখনো কিন্তু আরতি হয়নি। বাট এখানে এই জায়গাটা দেখছো, এটা হচ্ছে দুর্গা ঠাকুর বিসর্জন হয় যখন মানে কার্নিভাল হয়। লাস্ট 2 ইয়ার্স ধরে যেমন দেখছো হচ্ছে। তো এইখান দিয়ে কিন্তু নামায়, যেহেতু অনেক রাত্রে হয় বলে আসা হয় না, নাহলে যদি এমনি সকাল সকাল টাইম করে হলে তাহলে আসতাম। এখানে যে বস্তা দিয়ে পুরো করা আছে, এদিকে হেঁটে হেঁটে যাচ্ছে। তারপর যাই একটু ঘুরে আসি, এইটা দিয়ে পুরো করা আছে একদম। পুরো যে জায়গাটা সবাই বসেছে এর একদম লেফট সাইড এইখানটা দিয়ে। তো এখন দেখছি বস্তার উপর দিয়ে এলাম হেঁটে, বাট এইখানে সবাই বসেছে। আমার তো বসার ইচ্ছা নাই আপাতত। দেখা গেলো পায়ে এসে কিছু ধরলে দেখছি কত গর্ত, সামনে পড়ে গেলেই বাস। আদে আদে চুবিতে চুবিতে ফোনটা চুবিতে। ও ভাই এর সেই মোটরওয়ালাই ফোন। তোরটা কি মডেল বটে? ও ভাই দেখেছি ভাই। না না চুবিতে একটু ওয়াটারপ্রুফ একদম। আমারটা ওয়াটারপ্রুফ, বাট আমার অত শখ নাই। তো গাইস এইদিকে এই ফেরিগুলোতে এখন কিছুক্ষণ বসেছিলাম। তারপরে এখন এই যে জায়গাটা দেখছো, এইখানে মানে সব আরতি হবে 6:30 থেকে। আর এখানে যেমন দেখছি একটা মন্দির আছে, এটা হচ্ছে শিব মন্দির। তাছাড়া এদিকে সবাই কিন্তু এখন বসে আছে, সব এখন আরতি দেখবে বলে, বাট এখন স্টার্ট হয়নি। এদিকে সব ফ্রেন্ডস গুলো আছে, দেখি কি করে। আর এইখানে যেমন দেখছে নৌকা আছে রাইডের জন্য। এইখান থেকে বাঁকুড়া ওইদিকে যাবে না, আই থিঙ্ক ওইদিকে ঘুরে চলে আসবে। নৌকা চাপবি? কত করে ভাড়া বলতো জানিস? কজনার? 50 টাকা দুজনের না কজন খুঁজি না? 70 টাকায় দুজনা। এখানে আই থিঙ্ক মনে হয় যাই হোক 50 টাকায় একজনের বলছে। এখন এইদিকে এলাম যেখানে যেমন দেখছি এখন আই থিঙ্ক যজ্ঞ হচ্ছে। এই জায়গাটা তেমন সব কত ধরনের, এটা তো যেহেতু ফার্স্ট টাইম দেখছি, আগে দেখি না। যেমন দেখছো এইটা আই থিঙ্ক পুরো যজ্ঞটা শেষ হবে, তারপরে আই থিঙ্ক মনে হয় ওখানে সব যে আরতি রেডি আছে ওইটা পড়বে পুরো একদম দামোদরের উপরে। আরতিটা কিন্তু দেখতে হেভি লাগে, ওই জন্য কিন্তু আজকে এতক্ষণ দাঁড়িয়ে আছি, নাহলে এতক্ষণ চলে যেতাম। এখন আপাতত অনেকক্ষণ ওইদিকে যে যজ্ঞটা হচ্ছে ওটা দেখলাম। বেসিক্যালি ভাবলাম যে তাড়াতাড়ি মানে আরতি যেটা হয় ওটা দেখে পরে চলে যাবো। বাট এখন যেমন টাইম অলমোস্ট 6:45 বাজতে চললো, বাট এখনো কিন্তু আরতি শুরু হয়নি। অন্যবার কিন্তু হয়েছে, আজকে আই থিঙ্ক আলাদা কিছু আছে বলে, যে মানে মেন যে যজ্ঞ হচ্ছে ওখানে যেমন দেখলে দেখালাম। তার সাথে এখানে ভাবলাম কিছু খেতে মনে হচ্ছে ঝাল ঝাল। তো এখানে কি নিলি? ঝালমুড়ি না কি নিলি? ছোলার মিক্সচার নিলাম, বেশ ঝাল ঝাল করে। এখানে যেমন বানাচ্ছে এখন, যেটা বানাবে তারপর খেয়ে পরে তারপরে একটু ঘুরে তারপরে এবার বেরিয়ে যাবো। যেহেতু অনেকক্ষণ টাইম হয়ে গেছে, বেসিক্যালি আবার ঘর যেতে আরো 8 ঘন্টা অলমোস্ট টাইম লেগে যাবে। 7:20 বেজে যাবে। এখন যেমন 7:45 বাজে বললাম, তো ঘর যেতে আরো 8 ঘন্টা লাগবে। এদিক ওদিকে হাইওয়েতে তারপর সিঙ্গেল হয়ে আছে যেতে হবে। তো গাইস এখানে যেমন দেখছো ফাইনালি একদম পুরো ছোলা মিক্সচার একদম রেডি। ওটা কিন্তু খেতে হেভি লাগে, নুন নুন ঝাল ঝাল নাকি হেভি কিন্তু লাগে, টেস্ট বেশ ঝাল ঝাল থাকে, নুন নুন লেবু টেবু দিয়ে একদম পুরো বানায়। তো চলো এটা এখন এনজয় করি। তো গাইস এখন একটু ছোলা খাওয়ার পরে একটু ঝাল ঝাল লাগছিল আমরা দ্বীপের দুজনই। তো ভাবলাম একটু গোলা নিই লাস্টে। তো এইখানে গোলাটা খেতে হেভি লাগছে বল। তো ঠান্ডা ঠান্ডা কিন্তু পুরো কি কাঁচা কি ম্যাঙ্গো নিলাম, অরেঞ্জ আর একটা কি কালাকাট, তিনটা মিশিয়ে কিন্তু হেভি লাগছে। আর এখানে দাঁড়িয়েছিলাম, তো এখন বলছি এবারে যজ্ঞটা শুরু হবে, তো ভালো হবে একটু হালকা দেখে নেবো, তারপর এবারে যাবো। চলো গোলাটা খাই, তারপর ওইদিকে যাবো যজ্ঞটা দেখতে। সামনে আমরা দেখছি একটা হাস্কি, হেভি লাগছে কিন্তু কিউট মতো একদম, হোয়াইট আর ব্ল্যাকে হেভি সুন্দর। আমার এদিকে কমই দেখা যায় এই ব্রিডটা, তো এইখানে এসছে হয়তো কেউ নিয়ে ঘুরতে। তো গাইস এখন ফাইনালি একদম পুরো যজ্ঞ শুরু হয়ে গেছে। জয় কৃষ্ণ ভগবান কি জয়, শ্রী শ্রী বাঁকি বিহারী কি।
ফাইনালি আরো তো দেখলাম। তো এখন ঘরে যেতে অনেক টাইম লেগে যাবে, যেহেতু এখনই 7:30 বেজেই গেছে। ভাবলাম যে তাড়াতাড়ি পৌঁছে 7টার মতো চলে যাবো, বাট এখন যেতে 8টা বেজে যাবো অলমোস্ট, এখন 7:30 বেজে গেছে। চলে এবার ঘরে যাও, এখানে গিয়ে দেখা হবে। তো গাইস এখন ফাইনালি ঘরে চলে এসেছি। তো আস্তে আস্তে মোটামুটি ওই 7:45-8টার মতো বেজেই গেল। তারপর অনেকক্ষণ যেহেতু আমাদের ঘর থেকে 14 কিলোমিটার মতো রাস্তা পড়ে, তো ওই জন্যই। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। আশা করি তোমাদের ভালো লাগলো ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো আবার দেখাবো নেক্সট ব্লগে, ততক্ষণ জন্য থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।